কল্পনা করুন এমন এক জীবনের যেখানে আপনি একা নন, আপনার প্রতিটি পদক্ষেপে আসমানি সাহায্য আপনার ছায়া হয়ে পাশে থাকবে। চোখের পলক ফেলার আগে গায়েবী সাহায্য আসতে আপনি দেখতে পাবেন। আপনি অনুভব করবেন আল্লাহর সেই অসীম ভালোবাসা যা একজন বান্দার জীবনকে কানায় কানায় পূর্ণ করে দেয়। আপনার জীবনের প্রতিটি আটকে থাকা কাজ, যা নিয়ে আপনি বছরের পর বছর দুশ্চিন্তা করেছেন, আল্লাহ তা নিজ কুদরতে সহজ করে দিবেন। রিজিকের সকল বন্ধ দরজা আপনার জন্য এমন ভাবে খুলে যাবে যা আপনি কখনো কল্পনাও করেননি। বিশ্বাস করুন, যারা এই সহি নিয়তে এবং একাগ্রতার সাথে এভাবে ইবাদত করবেন, তাদের সকল দোয়া শেষ হওয়ার আগেই কবুল হবে। আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি নেক আরজি আল্লাহর দরবারে আরশে আজিমে গিয়ে পৌঁছাবে। কেন এই ইবাদত আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আপনার চারপাশ থেকে শুধু সুসংবাদ আসতে শুরু করবে। যে সমাজ বা যে কর্মক্ষেত্রে আপনি অবহেলিত ছিলেন, সেখানেই আপনি পাবেন সম্মানের রাজমুকুট। মানুষের হৃদয়ে আল্লাহ আপনার জন্য ভালোবাসা আর শ্রদ্ধা গেঁথে দিবেন। যে কাজগুলোকে আজ আপনার কাছে পর্বতসম কঠিন বা অসম্ভব মনে হচ্ছে, আল্লাহর হুকুমে সেগুলি তুড়ি মেরেই সম্ভব হয়ে যাবে। আপনার অন্তরে এমন এক প্রশান্তি নেমে আসবে যা পৃথিবীর কোনো সম্পদ দিয়ে কেনা সম্ভব নয়। ডিপ্রেশন, দুশ্চিন্তা আর অস্থিরতা আপনার থেকে মাইলের পর মাইল দূরে চলে যাবে। আপনি অনুভব করবেন এক অপার্থিব নিরাপত্তা। আপনার চলার পথে যারা বাধা হয়ে দাঁড়িয়েছিল, আল্লাহ তাদের সরিয়ে দেবেন। আপনার চারদিকে ফেরেশতাদের এক অদৃশ্য বেষ্টনী তৈরি হবে, যা আপনাকে সকল অশুভ নজর এবং অনিষ্ট থেকে রক্ষা করবে। মানুষ বলে ভাগ্য পরিবর্তন হয় না, কিন্তু এই ইবাদতের বরকতে আপনি দেখবেন কিভাবে আপনার প্রতিকূল পরিস্থিতি অনুকূলে চলে আসছে। গুনাহের অন্ধকার মুছে গিয়ে আপনার জীবন নূরানি আলোয় ঝলমল করে উঠবে। এটি অত্যন্ত দামি ও শক্তিশালী এক ইবাদত, যা দিয়ে পৃথিবীকে জয় করা সম্ভব। দুনিয়া আপনার পেছনে ছুটবে, আপনাকে দুনিয়ার পেছনে ছুটতে হবে না। যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন, এই আমল বা ইবাদত কখনো হাতছাড়া করবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই মহামূল্যবান ইবাদতের কথা জানাবো, যা আপনার সাধারণ জীবনকে অসাধারণ করে তুলবে। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই কয়েক মিনিট হতে পারে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। প্রিয় বন্ধুরা, আপনারা দেশ বিদেশে কে কোথায় থেকে আজকের এই আলোচনাটি শুনছেন, কমেন্টের মধ্যে আপনার সেই দেশের সেই শহরের নাম লিখে আমাদেরকে উৎসাহিত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের অবস্থা ছিল এমন, তিনি সারা রাত দাঁড়িয়ে ইবাদত করতেন এবং তার পা মোবারক ফুলে যেত। যখন তাকে বলা হতো, আপনার তো সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তবুও কেন এত কষ্ট করেন, তখন তিনি বলতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না। ইবাদত বলা হয় আমাদের প্রকাশ্য গোপনীয় যত কাজকর্ম, কথা, এটা যদি আল্লাহ পছন্দ করে, এটাই ইবাদত। যেমন গোপনে আপনি আপনার বিবির সাথে কথা বলতেছেন, স্বামী স্ত্রীর গোপন কথা হতে পারে, সেখানে আপনারা দুইজন আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতেছেন। এই যে আপনাদের গোপন আলোচনা, বাস এই কথাগুলোকে আল্লাহ ইবাদত হিসেবে গণ্য করে সওয়াব দান করবেন। ইবাদতের আবিধানিক অর্থ হলো নত হওয়া, বিনয়ী হওয়া। পারিভাষিক অর্থ হলো প্রকাশ্যে গোপনে যত কথা কাজ আমরা বলি, করি, এটা যদি আল্লাহ পছন্দ করেন, বাস এটাই ইবাদত। হযরত ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি ইবাদতের দুটি মূল অর্থ বর্ণনা করেছেন। আত-তা'যীমু লিআমরিল্লাহ, অর্থাৎ আল্লাহর নির্দেশের প্রতি সম্মান প্রদর্শন, আল্লাহর প্রতিটি হুকুমের সামনে মাথা নত করা এবং কেবল তাকেই বড় বলে মানা। নাম্বার 2, আশ-শাফকাতু আলা খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করা, আল্লাহর মাখলুকের প্রতি মমতা ও করুণা প্রদর্শন করা। আবু দাউদ শরীফের হাদিসের কিতাব, হাদিস নাম্বার হলো 1479। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটাও ইবাদত। কোন ব্যক্তি আল্লাহকে বলে, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, এই যে বলল মাফ করে দেন, আপনি কিন্তু বলছেন মাফ করে দেন আল্লাহকে, এটাও ইবাদত। আল্লাহ আমাকে উত্তম রিজিক দান করেন,
আল্লাহ আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, মাবুদ এই জুতার ফিতার ব্যবস্থা করে দেন। আমার একটা কোরবানির পশুর প্রয়োজন, আল্লাহ আমি গরুর বাজারে গরু ক্রয় করতে যাব, আমি যেন একটা ভালো গরু পাই। আমি আপনার কাছে দোয়া করে গেলাম। এই যে আল্লাহকে বলতেছেন, এটাও ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া করাটা হলো ইবাদত। হাদিসের কিতাব নাম তিরমিজি, এই কিতাবের 2201 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইবাদাতু ফিল হারজি কা হিজরাতিন ইলাইয়া। ফিতনার জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য। ফিতনার জামানায় ইবাদত করা নবীজির কাছে হিজরত করার সমতুল্য, এটা ইবাদত। সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের বর্ণনা, শেষ জামানায় আমার এক উম্মত ইবাদত করবে, আল্লাহ এক উম্মতকে 50 জনের সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমিন্না আও মিনহুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোন 50 জন? এটা কি ওই যুগের 50 জন নাকি আমাদের 50 জন? নবীজি বললেন, না না, ওই যুগের না, তোমরা সাহাবীরা আমি নবীর সামনে যারা আছো, তোমাদের 50 জনের ইবাদতের সওয়াব শেষ জামানায় আমার এক উম্মতকে আল্লাহ দান করবে। এই যুগে ইবাদত করতে পারা এটা সৌভাগ্যের, এটা গনিমত মনে করা দরকার। আল্লাহ আমাদের সকলকে প্রতিটা মুহূর্ত আল্লাহর দাসত্বে, আল্লাহর গোলামিতে কাটানোর তৌফিক দান করুন। আপনি একটি সেজদা দিবেন, এই জামানায় সাহাবাদের 50টি সেজদার সওয়াব পাবেন। আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, সাহাবার 50 বার সুবহানাল্লাহ বলার সওয়াব পাবেন। আপনি একটি কোরবানি করবেন, সাহাবার 50টি কোরবানির সওয়াব পাবেন। আপনি একবার হজ করবেন, সাহাবার 50 বার হজের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার আরবাঈন কিতাবে 10 প্রকার ইবাদতের কথা লিখেছেন। নাম্বার 1 নামাজ, নাম্বার 2 যাকাত, নাম্বার 3 রোজা, নাম্বার 4 হজ, নাম্বার 5 কোরআন তেলাওয়াত, নাম্বার 6 সর্বদা আল্লাহর জিকিরে থাকা, নাম্বার 8 হালাল রিজিকের জন্য চেষ্টা করা, নাম্বার 8 প্রতিবেশী ও বন্ধুদের হক আদায় করা, নাম্বার 9 সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা, নাম্বার 10 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। এই বিষয়গুলির উপর আমল করলেই আমরা 24 ঘন্টা সারা দিন রাত ইবাদতে কাটানো সম্ভব। সমাজে ইবাদতের ক্ষেত্রে 4 ধরনের মানুষ দেখা যায়। একদল উদাসীনতার কারণে ইবাদত করে না, একদল আল্লাহকে অস্বীকারী নাস্তিক, একদল আল্লাহ ছাড়া অন্যদের পূজা করে মূর্তি পূজারী। কিন্তু আহলুল ঈমান বা মুমিনরা কেবল আল্লাহর ইবাদত করেন, অলসতা করেন না এবং 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে 24 ঘন্টা আল্লাহর সন্তুষ্টি কামনা করেন, আল্লাহর বন্দেগী করেন। বর্তমান যুগের কর্মচারী আর প্রাচীন যুগের গোলাম বা দাসের মধ্যে পার্থক্য আছে। একজন কর্মচারী নির্দিষ্ট যেমন 8 ঘন্টা কাজ করার পর মুক্ত, কিন্তু একজন গোলাম তার মালিকের 24 ঘন্টার অনুগত। সে বলতে পারে না যে তার ডিউটি শেষ, সে তার মালিকের মালিকানাধীন। ঠিক তেমনি আল্লাহ আব্দ বা বান্দা হওয়ার অর্থ হলো জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজে তার হুকুম মেনে চলা। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির একটি বিখ্যাত ফার্সি কবিতা অনেক মসজিদের প্রবেশদ্বারে তখন লেখা থাকতো, জিন্দেগি আমদ বরায়ে বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দেগি। অর্থাৎ জিন্দেগি মিলেছে বন্দেগির জন্য, বন্দেগিহীন জীবন কেবলই লজ্জা। দিনের সবটুকু মানার নামই হলো বন্দেগি। এখন আমরা আমাদের যেটুকু সুবিধা সেটুকু মানি, যা আমাদের স্বার্থ বিরোধী তা মানি না। মূলত আমরা পরিপূর্ণভাবে আল্লাহর বন্দেগি করছি না। আর এই জন্যই মুসলমানরা সারা দুনিয়ায় মার খাচ্ছে, আল্লাহর গায়েবী সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে। যেমন আল্লাহ বলেন, আল্লাহ তাআলা কোরআনে সতর্ক করেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। অর্থাৎ তবে কি তোমরা কিতাবের কিছু অংশে ঈমান রাখো আর কিছু অংশ অস্বীকার করো? তোমাদের মধ্যে যারা এমনটি করবে তাদের শাস্তি দুনিয়ার জীবনে লাঞ্ছনা অপমান ছাড়া আর কিছুই নয়, আর কিয়ামতের দিন তাদের কঠিনতম আযাবের দিকে ফিরিয়ে দেওয়া হবে। যদি আমরা দিনের সবটুকু মানি, 24 ঘন্টা আল্লাহর বন্দেগী করে,
তাহলে আমাদের আর কোনো অভাব থাকবে না, কোনো সমস্যা থাকবে না। হাদিসের একটা কিতাব আছে মুসনাদ আহমদ, ওই কিতাবের 6895 নম্বর হাদিস। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আবদান লিল্লাহি লিয়া'মালু বিতাআতিল্লাহ। আল্লাহর কোন বান্দা যখন ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করে, আর ইবাদতের সুন্দর পদ্ধতি কি একটু বুঝার চেষ্টা করেন। আজকে আপনি মাগরিবের নামাজ পড়লেন, প্রতিদিন আপনি মাগরিবের যাদের সাথে পড়েন, সালাম ফিরানোর পর তারাও পড়ে আস্তাগফিরুল্লাহ, আপনিও পড়েন তারাও পড়ে, আল্লাহুম্মা আনতাস সালাম আপনিও পড়েন তারাও পড়ে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আপনিও পড়েন তারাও পড়েন, আয়াতুল কুরসি আপনিও পড়েন তারাও পড়ে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে আপনিও পড়েন তারাও পড়ে, সাইয়্যিদুল ইস্তিগফার আপনিও পড়েন তারাও পড়ে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা আপনিও পড়েন তারাও পড়েন, দরুদ শরীফ আপনিও পড়েন তারাও পড়েন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার আপনিও পড়েন তারাও পড়েন। বুঝা গেল তাদের ইবাদত আপনার ইবাদত সমান চলতেছে। কিন্তু একটা স্পেশালিটি আছে আপনার, সেটা হলো তারা মসজিদ থেকে সবাই বের হয়ে যাওয়ার পরে আপনি প্রতিদিন মাগরিবের পরে 10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন, যেটা অন্যরা করে না। এখন এই যে ইবাদতের সুন্দর একটা পদ্ধতি আপনি গ্রহণ করলেন, যে প্রতিদিন মাগরিবের পরে আপনার নিয়ম হলো 10 পৃষ্ঠা কোরআন পড়া। একদিন আপনি অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হওয়ার কারণে আজকে আর অসুস্থতার কারণে ওই স্পেশাল আমলটি আপনি করতে পারেননি, যেটা অন্যদিন আপনি করেন, অন্যরা করে না, শুধু আপনি করেন। এই স্পেশাল আমলটা আজকে কেন পারেন নাই? কারণ আপনি অসুস্থ। আপনি অসুস্থ থাকার কারণে যে আমলটা করতে পারেন নাই, আল্লাহ তাআলা আপনার নিয়োজিত ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বান্দা সুস্থ থাকলে ইবাদত করলে যে সওয়াবগুলো তোমরা লিখতে অসুস্থতার কারণে ও আজকে ইবাদত করতে পারে নাই, আমি আল্লাহ জানি সুস্থ থাকলে এটা করতো, কিন্তু যেহেতু ও অসুস্থ, ওজরের কারণে আজকে করতে পারে নাই। সমস্যা কি? আমি আল্লাহ তো কম দেই না, অন্যদিন যে সওয়াবগুলা লিখতা, আজকে ইবাদত না করলেও সওয়াব লেখা বন্ধ করো না, লিখতে থাকো সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত কিছু স্পেশাল ইবাদত করা, আমল করা। দুনিয়ার সকলের চেয়ে বেশি সওয়াব কামাই করার জন্য প্রতিদিন 100 বার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি 10টি গোলাম আজাদ করার সওয়াব পাবেন, 100টি নেকি পাবেন, 100টি গুনাহ মাফ হবে, এবং সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত শয়তান ধোঁকা দিতে পারবে না, এবং ওই দিন আপনার সমান নেকি কারো অর্জিত হবে না। 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বেন, 100 বার ইস্তিগফার পড়বেন, 100 বার কলমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন, 100 বার দরুদ শরীফ পড়বেন, প্রতিদিন এক পারা কোরআন পড়বেন, প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ দান সদকা করবেন, কোনো রোগীকে দেখতে যাবেন, কোনো বিপদগ্রস্তকে দেখতে গিয়ে তার পাশে দাঁড়াবেন, দাঁড়ানোর চেষ্টা করবেন, তাকে সাহস দিবেন। প্রতিদান পাওয়ার ক্ষেত্রে ইবাদত 2 প্রকার, এক নিজে ইবাদত করে প্রতিদান পাওয়া, 2 অন্যের সাহায্যে ইবাদত করে প্রতিদান পাওয়া। প্রতিদান পাওয়ার ক্ষেত্রে ইবাদত 2 প্রকার, এক নিজে ইবাদত করে প্রতিদান পাওয়া, 2 অন্যের সাহায্যে ইবাদত করে প্রতিদান পাওয়া। যেমন তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করে সাথে সাথে তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ হয়ে যায়। এক অক্ষরে 10 নেকি, আপনি যতবার পড়বেন 10 নেকি হয়ে যাবে আপনার। আপনি যদি পড়েন আলহামদু, আবার 50টা নেকি হয়েছে। আলিফ লাম হা মিম দাল 5 অক্ষর, 5 10 কত হয়? আপনি মসজিদে বসে গল্পবাজি না করে একটু কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন। জামাতের বাকি এখনো 10 মিনিট, ওই মুহূর্তের সময়গুলো কাজে লাগান। 2 নাম্বার হলো অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। সহিহ বুখারীর বর্ণনা 5353 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ
আবিল কাইমিল লাইলা সাইমিন নাহার, কেউ যদি একজন বিধবা বা অসহায়ের পাশে দাঁড়ায় তবে সে নিচের 3টি বড় ইবাদতের সমান সওয়াব একাই পেয়ে যাবে। এক, আল্লাহর সাথে জিহাদ বা যুদ্ধ করলে যে সওয়াব হয়। 2, সারাদিন নফল রোজা রাখলে যে সওয়াব হয়। 3, সারা রাত জেগে নফল নামাজ পড়লে যে সওয়াব হয়। অর্থাৎ একজন অভাবী মানুষকে সাহায্য করার সওয়াব এই ইবাদতের সওয়াবের সমান। আপনি যদি একা একা নামাজ পড়েন বা রোজা রাখেন তবে সেটা আপনি নিজেই করতে পারেন, কিন্তু সাহায্য করার ইবাদতটি আপনি একা করতে পারবেন না। কাউকে সাহায্য করতে হলে আপনার সামনে একজন সাহায্য প্রার্থী বা গরিব মানুষ থাকতে হবে। সার কথা, ইবাদত 2 ধরনের। এক, ব্যক্তিগত ইবাদত যা আমরা নিজে নিজে করি, যেমন নামাজ রোজা। 2, সামাজিক ইবাদত যা করতে অন্যের সাহায্য লাগে, যেমন দান সদকা করা, সেবা করা। আবার মাধ্যম হিসেবে ইবাদত 5 প্রকার। নাম্বার 1, আল ইবাদাতু বিল কলব, কলব দিয়ে ইবাদত করা। আপনি ভালো কাজের নিয়ত করাও ইবাদত। মনে মনে মানুষের কল্যাণ কামনা করাও ইবাদত। মনে মনে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করাও ইবাদত। ভুল হলে মনে মনে অনুশোচনা করাও ইবাদত। এভাবে আমরা কলব দিয়ে 24 ঘন্টায় আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি। 2 নম্বর হলো আল ইবাদাতু বিল লিসান, জবান দিয়ে ইবাদত। জিকির, আজকার, দোয়া, তাসবিহ করার মাধ্যমে আল্লাহর ইবাদত করা। 3 নম্বর হলো আল ইবাদাতু বিল জাওয়াহরি, শরীর দিয়ে ইবাদত, যেমন নামাজ রোজা পালনের মাধ্যমে ইবাদত করা। এশা এবং ফজরের নামাজ জামাতে পড়লে আপনি সারা রাত ঘুমিয়েও আল্লাহর ইবাদতে কাটানোর সওয়াব পাবেন। 4 নম্বর হলো আল ইবাদাতু বিল মাল, সম্পদ দিয়ে ইবাদত, যেমন যাকাত, দান সদকার মাধ্যমে ইবাদত করা। নাম্বার 5, আল ইবাদাতু বিল মাল ওয়াল জাওয়ারিহ, সম্পদ এবং শরীরের মাধ্যমে ইবাদত, যেমন হজের মাধ্যমে শরীর ও সম্পদের মাধ্যমে ইবাদত করা। প্রিয় দর্শক, পরিশেষে আমরা এটাই বুঝতে পারলাম, ইবাদত মানে কেবল জায়নামাজে বসে থাকা নয়, বরং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত, তা আমাদের ব্যক্তিগত কথা হোক, পরিবারের সাথে কাটানো সময় হোক, কিংবা সমাজের কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সবই যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তবে তাই ইবাদত। আজকের এই ফিতনার জামানায় ইবাদত করা কিছুটা কঠিন হতে পারে, কিন্তু মনে রাখবেন, এই কঠিন সময়ে আপনার একটি ছোট আমলও আপনাকে সাহাবীদের মতো বিশাল সওয়াবের অধিকারী করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদ দিয়েছেন তা বৃথা যাওয়ার নয়। আপনি যখন আল্লাহর পূর্ণাঙ্গ গোলাম বা আব্দ হয়ে যাবেন, তখন আপনার সকল দুশ্চিন্তার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজের কুদরতে তুলে নেবেন। আসুন আমরা ইসলামের কেবল সুবিধাজনক অংশটুকু নয়, বরং জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলি। কারণ আংশিক ইবাদতে লাঞ্ছনা ছাড়া আর কিছুই নেই, আর পূর্ণাঙ্গ বন্দিগিতেই রয়েছে দুনিয়া ও আখিরাতের মুক্তি। চেষ্টা করুন প্রতিদিন অন্তত একটি স্পেশাল আমল করতে, হোক তা 100 বার দরুদ শরীফ পাঠ করা, কিংবা 10 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করা, কিংবা একজন অভাবীকে সাহায্য করা। এই ছোট ছোট আমলগুলোই আপনার জন্য গায়েবী সাহায্যের দরজা খুলে দিবে। বিখ্যাত সেই ফার্সি কবিতাটি আমাদের সবসময় মনে রাখা উচিত, জিন্দেগি আমদ বারায়ে বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দেগি। অর্থাৎ বন্দেগির জন্যই আমাদের এই জীবন, আর বন্দেগিহীন জীবন কেবলই লজ্জার। আল্লাহ আমাদের সকলকে প্রতিটা মুহূর্ত তার দাসত্বে কাটানোর তৌফিক দান করুন, যেন আমরা মরার আগে আল্লাহর সেই প্রিয় বান্দা হতে পারি, যাদের দোয়া শেষ হওয়ার আগেই কবুল হয়, যাদের জন্য আসমান থেকে গায়েবী সাহায্য নেমে আসে। আজকের এই আলোচনা যদি আপনার অন্তরে বিন্দুমাত্র পরিবর্তনের ছোঁয়া দিয়ে থাকে, তবে তা অন্যের সাথে শেয়ার করে সদকায়ে জারিয়ার সওয়াব হাসিল করুন। আল্লাহ আমাদের সহায় হন, আমিন।